সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রথমেই আমি আমাকে অতঃপর আপনাদের সকলকে যে অনুরোধ উপদেশ দেব তা হল তাকওয়া অবলম্বন করুন। তাকওয়াই হলো পরকালের উত্তম পাথেয়। মুত্তাকি না হইলে, তাকওয়াবান না হইলে বান্দার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। জান্নাত নির্মাণ করা হয়েছে, আল্লাহ বলছেন লিল মুত্তাকিন, মুত্তাকি মানুষের জন্য। সুতরাং সর্বাবস্থায় আমাদেরকে তাকওয়া অবলম্বনের চেষ্টা করতে হবে। দ্বিতীয় যে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করব তা হল দুনিয়ার সকল লোভ লালসা এবং শয়তানি যত চক্র আছে, এর থেকে নিজের নফসকে, নিজের জীবকে, নিজের জীবনকে, পরিবার পরিজনকে যদি বাঁচাতে চান, তাহলে ওই লোভ লালসার গোড়ায় কুঠারাঘাত করতে হবে। আর যা আঘাত করতে পারে তা হলো যিকরুল মউত, মৃত্যুর স্মরণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু হাদিমাল লাজ্জাত, যেগুলি মানুষকে এই লোভনীয় করে তোলে, এইগুলিকে ধ্বংসকারী বিষয় মউত, এই মউতের জিকির তোমরা বেশি বেশি করে করো। মৃত্যু সম্পর্কে উলামায়ে কেরামদের বক্তব্য হলো, তা হলো যে এই যে জীবনটা আমাদের, যেটাকে আমরা খুব লম্বা টাইম মনে করি, 60, 70, 80, 100, 120 বছর, এগুলি যে আমরা লম্বা সময় মনে করি, এই সময়টাকে বলা হয়েছে যে মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া, হাওলাত করা কিছু সময় মাত্র। হাওলাত যেমন মানুষ বেশি কিছু করে না, ঠিক এরকম অল্প কিছু সময় আপনি মৃত্যুর কাছ থেকে হাওলাত নিয়েছেন এই জীবনটা। সুতরাং ওই হাওলাত পরিশোধ যেমন করতে হবে, মরণ তেমনই আপনার অবশ্যই আসবে এবং মরতেই হবে। কাজেই এই মৃত্যুর কথা বেশি বেশি করে আমরা স্মরণ করার চেষ্টা করি, তবে আমাদের আমল ও আখলাকের ভিতরে পরিবর্তন আসবে। অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আলোচনা করব সরল পথ। প্রত্যেকেই চায় সহজে সরলভাবে কামাই করতে, সহজেই ছাত্ররা চায় পরীক্ষায় পাশ করতে। একজন বাবা সহজেই চায় তার মেয়েটাকে বিয়ে দিতে, একজন ছেলে সহজেই চায় তার ছেলেটাকে বিয়ে করাতে, একজন ব্যবসায়ী চায় সহজেই তার জন্য লাভ হোক। মানে সহজ চাওয়াটা কমন সহজ হয়ে গেছে। আমরা যেটা বলবো সহজ সরল পথ। আপনি যে মৃত্যুর কাছ থেকে কিছু সময় ধার করে এনেছেন, এই সময়টা হচ্ছে আপনার পরকালের রুজির, কামাইয়ের পুঁজি বা মূলধন। পরকালের কামাই বা রুজির মূলধন। আপনি রুজি করলে খাবার পাবেন, রুজি করলে ওই পারে গিয়ে জান্নাত পাবেন, ওই পারে গিয়ে প্রাসাদ পাবেন, ওই পারে গিয়ে নাজ ও নিয়ামত ভরপুর পাবেন। কিন্তু এর জন্য ওই পারের জন্য কি করতে হবে? কিছু সঞ্চয় করতে হবে। এই সঞ্চয়টা করতে হবে। আমাদের ক্যাপিটাল কি, পুঁজি কি? এই পুঁজিটা হচ্ছে সামান্য ওই যে হায়াত, জীবন। তার তো 20, 25, 30 বছর অনেকেই বেজায় নষ্ট করে দিয়েছি। শিশু ছিলাম, কিশোর হয়েছি, যুবকে পদার্পণ করেছি, বাবার উপরে ফেলে দিয়ে বাবার ঘরে গিয়ে ফ্রি
হোটেলে খেয়েছি, বাবার হোটেলে জীবনটা নষ্ট করে দিয়েছি। এরপরে যখন যৌবনের মূল স্প্রিট কাল, সেই সময়টা প্রতিবেশীদের দূষণের শিকার হয়ে, কিছু অসৎ সঙ্গীদের শিকার হয়ে যৌবনকে গড্ডালিকে ভাসিয়ে দিয়েছি, সেটাকে আমরা কাজে কর্মে লাগাতে পারিনি। বার্ধক্য যখন আমাদের এসে ধরল, তখন আমরা হয়তো কিবলামুখী হলাম, মনে মনে ভাবলাম আর কয়দিন এভাবে। কিন্তু এইভাবে ভাবনাটা করে মোটটা ঘোরাতে ঘোরাতে গিয়ে দেখবেন আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তখন আপনি কি করবেন? সেখানে কি আরজি করলে পারবেন আল্লাহর কাছে যে আমার মেয়াদটা বৃদ্ধি করে দেন? لا يستأخرون ساعة ولا يستقدمون। একটি মুহূর্ত পর্যন্ত, একটি মুহূর্ত আগেও আসবে না, আর একটি মুহূর্ত বিলম্ব করবে না। যখন যার হুকুম তখন তাকে যেতেই হবে। এই জগৎ সংসারের পাসপোর্টের মেয়াদ শেষ, ভ্যালুলেস। আপনাকে ওপারে পাড়ি জমাতেই হবে। সুতরাং এই যে শেষ মুহূর্তে এসে আমাদের চেষ্টা, এই চেষ্টাটুকু যেন আমাদের জীবনের শুরু থেকে হয়। অতীত যা করে ফেলেছে তার জন্য আমরা তওবা করি, সংশোধন হই, আর ভবিষ্যতের যে অল্প সময়টা পাবো সেটার একটা সেকেন্ডও যেন বেজায় নষ্ট না হয়। এটা আমাদের হিসাব করতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনুহা ক্বাবলা আন তুজানু। তোমার জীবনের যে হিসাব নেওয়া হবে, এই হিসাবটা তুমি জবাব দিতে পারবে কি পারবে না, তুমি আগেই একবার নিজে হিসাব মিলিয়ে দেখো। কথায় বলে কানা মনে মনে জানা। প্রত্যেক মানুষই আমরা জানি যে আমার জীবনের কোন সময়টা কোথায় ব্যয় হয়েছে, কোথায় আমি অন্যায় করেছি, কোথায় আমি জুলুম করেছি, কোথায় আমি নিপীড়ন করেছি, কোথায় আমি সন্ত্রাস করেছি, কোথায় আমি শিরকে হাবুডুবু খেয়েছি, কোথায় আমি বেদাতে হাবুডুবু খেয়েছি, কোথায় আমি স্ত্রীর সাথে ইনসাফ করতে পারি নাই, কোথায় আমি সন্তানের সাথে ইনসাফ করতে পারি নাই। সবটুকু প্রত্যেকটা মানুষের জানা আছে। অনুরূপ ভাবে ওটা মানুষ মনে করে না, মনে রাখে কোথায় আমি মায়ের খেয়েছি, কোথায় আমি তিরস্কারের শিকার হয়েছি, কোথায় আমি বঞ্চনার শিকার হয়েছি, কোথায় থেকে আমি অধিকার পাই নাই, কেন আমার সন্তানরা আমার সাথে এইরকম ব্যবহার করতেছে, খারাপ ব্যবহার করতেছে। এই সবগুলি কোলাগন্ডা হিসাব করে, ওইটা করে না। দুটা মিলে যদি করতো তাহলে ভাবতো যেটাই আমার জীবনে দুনিয়াতে এই আমি যা করেছিলাম তারই ফল এখন পাইতাছি, আর আল্লাহর সাথে যা করেছি এর ফল তো পাবই। আল্লাহ বলছেন ওয়ালা তুজলামুনা ফাতিলা, একেবারে সুতা পরিমাণ কোনো অন্যায় কারোর সাথে করা হবে না। আদল ও ইনসাফ পরিপূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। সুতরাং এই সময়টাকে কাজে লাগাতে গেলে আমাদেরকে আমাদের চলার পথটা ঠিক করতে হবে। সরল সহজ পথ, আঁকা বাঁকা না। যারা আপনারা শিক্ষিত মানুষ, সরল রেখা কাকে বলে? এক বিন্দু থেকে আরেক বিন্দু পর্যন্ত সমান টান দেওয়াটাকে বলে সরল রেখা। এক বিন্দু থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে পেশ দিয়ে আরেক বিন্দুতে গিয়ে ওটা আসলে সরল রেখা হয় না। সুতরাং সরল পথ খুঁজতে সরল রেখায় যেতে হবে, নতুবা সরল পথ পাওয়া যাবে না। এই সরল পথ, এই ক্ষেত্রে আপনাদের মাথায় একটা জিনিস ঢুকাতে হবে, পথ আর মত এ দুটির পার্থক্য। পথ আর মত এ দুটির পার্থক্য। পথ বানানো থাকে, পথ রেডি থাকে, আপনাকে শুধু ওই পথে হাঁটতে হয়।
আর মত বিভিন্ন জনের বিভিন্ন কথা থেকে গড়ে ওঠা একটা পদ্ধতি, এক এক টিচারের এক একটা মেথড, এক একটা পদ্ধতি। সে এই যে প্রত্যেকের যার যার বানানো পদ্ধতি, ওই পদ্ধতিগুলিকেই বলা হয় মত বা মতবাদ। মত থেকে গড়ে ওঠা মতবাদ। ইসলাম কিন্তু কোনো মতের নাম নয়, ইসলাম একটি পথের নাম। এই পথের স্রষ্টা হলেন মহান আল্লাহ, এই পথের মালিক হলেন মহান আল্লাহ। এই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন এই পথের মালিক। এই পথে আলো জ্বালিয়ে মানুষকে দেখিয়ে দেবেন, এর দায়িত্ব তার। তাই তিনি আসমানে কিতাব প্রেরণ করে আলো জ্বালান। এবার এটাকে গাইড করে লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য নবী ও রাসূল প্রেরণ করেন। সুতরাং আপনাকে সরল অঙ্ক টানতে হবে, আপনাকে ঘুরাই যেতে হবে, তা হলো আল্লাহর কাছ থেকে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্যের সন্ধান করো, বলে দাও এটা তোমাদের রবের তরফ থেকে আসে। সত্যের সন্ধান করছো, সত্যপথের সন্ধান কোত্থেকে আসবে? কার্ল মার্কসও দেবে না, লেনিনও দেবে না, হেগেলও দেবে না, মাওসেতুনও দেবে না, ঠিক আছে, রিগানও দেবে না, গর্বাচভও দেবে না, ট্রাম্পও দেবে না, আর কমলাও আপনাকে একটু ফ্রি দেবে না কেউ। কোনো পথেই আপনার মুক্তি নাই। আপনার মুক্তির একটাই সূত্র, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েত দিয়েছেন, এই হেদায়েতটা গ্রহণ করতে হবে। এটাই হলো সরল পথ। এই হেদায়েতটা পাওয়া বড় সৌভাগ্যের, ধরে রাখা বড় কঠিন। যারা ধরে রেখেছেন তারাই সফল। পাওয়া বড় কঠিন, কারণ হেদায়েত দ্বীন গ্রহণের দলিল আদিল্লা আপনার কাছে যথেষ্ট আছে। দলিল আদিল্লা আপনি যথেষ্ট পেয়েছেন, কিন্তু আপনি গ্রহণ করেন না। কেন গ্রহণ করেন না? হয় আপনার অহংকার, না হয় আপনার পরিবারের চাপ, না হয় সমাজের চাপ, না হয় আপনার ফ্রেন্ড সার্কেলের চাপ। কোনো না কোনো চাপে পড়ে আপনি একটা গোলক ধাঁধার মধ্যে আছেন। দলিল আপনার কাছে আছে, দলিল গ্রহণ করেন না। ওই দলিল থাকার পরেও যারা দলিল গ্রহণ করে না, ওরাই হলো হেদায়েত থেকে মাহরুম বা বঞ্চিত। কেননা আল্লাহর তরফ থেকে পথ দেখানোর পরে পথ গ্রহণ না করলে আল্লাহ ওকে জান্নাতের পথ কবুল করার তৌফিক দেন না। আর আল্লাহ যাকে তৌফিক দেন না, ও হাহুতাশ করে চিল্লালেও তৌফিক পাবে না, সরল পথের দিশা পাবে না, কোনোদিন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন, আপনার উপরে ফরজ করে দিয়েছেন দৈনিক 5 ওয়াক্ত সালাত। ফরজ না? 5 ওয়াক্ত সালাত ফরজ। 5 ওয়াক্ত সালাতে ফরজ রাকাতের সংখ্যা হলো 17। এই 17 বার আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনার উপরে ফরজ করে দিয়েছেন, আপনি চাইবেন, হে আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম, সুদৃঢ় পথ, সরল পথের হেদায়েত দান করো। এই পথের বৈশিষ্ট্য কি? এই পথের বৈশিষ্ট্য হলো হক জানা এবং সেই অনুযায়ী আমল করা। হক জানা এবং সেই অনুযায়ী আমল করা। এই কাজটা করতেন কে? নবী ও রাসূলগণ এবং তৎপরবর্তী নবী, আমাদের নবী, প্রত্যেক নবীর যে সৎ অনুসারী হাওয়ারি, তারা করতেন। এজন্য তারা কেউ কেউ দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। কেন? যে তারা সরল পথ ধরেছেন, বুঝেছেন, হক বুঝেছেন, হক অনুযায়ী আমল করতেছেন। এই পথকে আল্লাহ বলে দিয়েছেন পথ কাদের? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম।
এই সরল পথ দিও যে পথের ওই লোকদের পথ যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো, তোমার নিয়ামত প্রাপ্তদের পথ। আল্লাহ নিয়ামত কারা পেয়েছে? আল্লাহ বলছেন উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। এবার আপনাকে হিসাব করতে হবে যে নিয়ামত প্রাপ্তদের মধ্যে হতে গেলে 4 শ্রেণীর কোনো মানুষ আপনি হয়েছেন কিনা। এক হলো নবী ও রাসূলগণ, নবী। 2 নম্বর হলো সিদ্দিক, শহীদ। 3 নম্বর হলো সিদ্দিক, আর 4 নম্বর হলো সালেহ, নেকবখত মানুষ। এখন আপনি নবুয়তের কাতার থেকে মুক্ত, কারণ কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না। যেই দাবি করবে সেই হলো ভণ্ড নবী, তার হুকুম সে অমুসলিম, এবং নির্বাহী আদেশ যাদের উপরে আছে, ক্ষমতা আছে, তাদের দায়িত্ব হলো তাকে হত্যা করা। 2 নম্বর হলো সিদ্দিক, শহীদ, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। এই শহীদ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, কে শহীদ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন এমন ভাবে, তিনি বলছেন মান কুতিলা লিইলা'i কালিমাতিল্লাহ, যে আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কে বুলন্দ করার জন্য মৃত্যুবরণ করেছে, সেই হলো শহীদ। এখন এই শহীদদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা কি? যে যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলে গেছেন তাদেরকেই কেবল শহীদ বলতে হবে। যাদেরকে বলে যাননি তাদের জন্য বলতে হবে যে তারা শাহাদতের মর্যাদা পাবে, তারা শাহাদতের মর্যাদা পেতে পারে। শাহাদতের মর্যাদা আর শহীদ এক নয়, মন্ত্রীর পদমর্যাদা আর মন্ত্রিত্ব পাওয়া এক নয়। ঠিক শাহাদতের মর্যাদা পাওয়া আর শহীদ ডিক্লারেশন পাওয়া এক নয়। এই শহীদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে খবর আসলো একজন যুদ্ধ করতেছে, খুব বীর বিক্রমে যুদ্ধ করতেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে যারা দেখেছে তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে লোকটা লড়াই করতেছে, তার জীবন বাজি রেখে ইসলামের জন্য লড়াই করতেছে, আজকে যদি কেউ সৌভাগ্যবান হয় শাহাদতের, তাহলে এই লোকটাই জান্নাতি হবে, এই লোকটাই শহীদ হবে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইলম এসে গেল, আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ নিয়ে বললেন, আমি তাকে জাহান্নামে দেখছি। ওই সাহাবী যিনি প্রশংসা করেছিলেন তিনি কৌতূহলী হয়ে উঠলেন, কেন কেন এইরকম মানুষ জাহান্নামী হবে? তো তিনি ওকে ফলো করতে লাগলেন, রহস্যটা কি, বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তার কথা মিথ্যা হতে পারে না, রহস্যটা কি? তো ওকে ফলো করে গিয়ে দেখলো যে শত্রুর মোকাবেলা করতে করতে গিয়ে এক পর্যায়ে তার দেহে আঘাত এমনভাবে হয়েছে যে সে ওই আঘাতের চিহ্ন, আঘাতটাকে সে বরদাস্ত করতে পারেনি। সবর যে করতে হবে, ওই সবর হারিয়ে ফেলে সে নিজের তরবারিটা উপর করে দিয়ে ওই তরবারির উপরে ঝাঁপ দিয়ে নিজে আত্মহত্যা করেছে। তখনই এসে বলছে যে, ওই সাহাবী এসে বলছেন যে মানে আপনি সত্য নবী, তাতে কোনো সন্দেহ নাই। আবার আরেকজন যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, মারা গেছেন, দাফন হয়েছেন, তার সম্বন্ধে আলোচনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাআইতুহু ফিন নার, আমি তাকে জাহান্নামে দেখছি।
কেন? বিরিদাইন, একটি চাদরের জন্য। গনিমতের মাল, যুদ্ধলব্ধ মাল, এইগুলি আল্লাহ রসুল বন্টন করবেন। এর আগে এখান থেকে একটা চাদর পছন্দ হয়েছে, একটু সেভ করেছে। এই সামান্য অপরাধের কারণে তার জীবন বাজি রেখে জীবন উৎসর্গ করার মূল্য সব নস্যাৎ করে দিয়ে সে জাহান্নামী হয়ে গেল। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মানুষকে বলেছেন, যারা নিজের সম্পদ রক্ষার জন্য মারা যাবে, ঈমান থাকলে শহীদ মর্যাদা পাবে। যারা আগুনে পুড়ে মারা যাবে, ঈমান থাকলে শহীদ মর্যাদা পাবে। যারা পানিতে ডুবে মারা যাবে, ঈমান থাকলে শহীদ মর্যাদা পাবে। যে মহিলা প্রসব বেদনার সময় মারা যায়, এই মহিলা সে ঈমান থাকলে শহীদ মর্যাদা পাবে। আমরা দোয়া করি যারা এইভাবে সত্যের জন্য সংগ্রাম করেন প্রত্যেকেই আল্লাহ শাহাদতের মর্যাদা দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তো সিরাতে মুস্তাকিম এটার বৈশিষ্ট্যই হলো হক জানতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। এখন যদি কেউ হক জানে কিন্তু আমল করে না, তাহলে তার যে এই পথটা, সেও তো একটা পথে চলে, একটা মতের উপরে চলে না। তার জীবনযাত্রাটা চাকা তো চলছে, এই জীবনযাত্রায় যে চাকাটা যে চালাচ্ছে হক জানে বুঝে অথচ মানে না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাগযুব, বলছেন গায়রিল মাগযুবি আলাইহিম। আল্লাহ ওদের পথে আমাদের নিও না যাদের প্রতি তোমার গজব পড়েছে। এই গজব পড়া জাতি তারা হচ্ছে, এদেরকে বলা হয় এরা হলো ইহুদি জাতি, যারা হক জানত কিন্তু মানত না। হক জানত কিন্তু মানত না, এরকম বহু ঘটনা আছে, খুতবায় বলা যাবে না। একদিনে কি ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসলো যে তাদের পরিবারের একজন বেবিচার করেছে, তার বিচার করতে হবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি কোরআন দিয়ে বিচার করব না তোমাদের তাওরাত দিয়ে বিচার করব? তোমাদের তো গ্রন্থ আছে, তাওরাত দাবি করো, এটা দিয়ে বিচার করব না আমি কোরআন দিয়ে বিচার করব? সর্বতই তারা বলল যে আমাদের ধর্মের কিতাব যেহেতু আছে সেই তাওরাত দিয়েই আপনি ফয়সালা দেন। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যেহেতু বিবাহের মাধ্যমে জৈবিক চাহিদা মেটাবার বৈধ পথ পাওয়ার পরে অবৈধ পা বাড়িয়েছে, সুতরাং তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। তাকে পাথর মেরে পাথর মেরে তাকে নিঃশেষ করতে হবে। তখন ওই ইহুদিরা বলল যে এইটা তো আমাদের তাওরাতে নাই, এটা তো আমাদের, আপনি বলছেন তাওরাত দিয়ে রায় দেবেন, তাওরাতে তো এটা আমার নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি ইসলাম গ্রহণ করেছিলেন, যিনি তাওরাত পড়া জানতেন, এখন মুসলিম হয়ে গেছেন, রাসূলের সাহাবী হয়ে গেছেন। তো ওই সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে তাওরাত নিয়ে আসতে বলেন, তাওরাত নিয়ে আসতে বলেন। তো তাওরাত নিয়ে আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই অধ্যায়টা পড়ো যে অধ্যায়ে বেবিচারের শাস্তির বিবরণ আছে। ওখানে যখন পড়তে গেছে তখন ওই বেবিচারের শাস্তির যে সুলুকটা আছে, তাওরাতের সুলুক আমরা বলি আয়াত, এই আয়াতটা করছে কি বাম হাত দিয়ে করে ঢেকে পড়তেছে, তো এটা ফাঁকি দিয়ে দিয়েছে, ঢেকে ফেলেছে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা সাহাবী বললেন, এই মিয়া, এখান থেকে হাতটা সরাই আঙ্গুলের নিচে যে আয়াতটা আছে এইটা পড়ো। যখন আঙ্গুলের নিচের আয়াত পড়ছে, লুকাই রাখছিল, সেখানে দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা করেছেন এটাই হুবহু তাওরাতে লেখা আছে। তাহলে ওরা জানতো, মানতো না, খালি উল্টাপাল্টা প্রশ্ন করত, এদের কাজই হলো তাই। আপনি কি আরো জানেন, এই মদিনায় যারা বসতি স্থাপন করেছে এরা কোন সূত্রে এসে বসতি স্থাপন করেছে? মদিনার আসল নাম ছিল ইয়াসরিব।
শহরের নাম ইয়াসরিব। এটা নূহ আলাইহিস সালামের ষষ্ঠ পুত্র, বংশের ষষ্ঠ ধারায় পুত্রের নাম হলো ইয়াসরিব। ওই ইয়াসরিব এই শহরটা আবিষ্কার করায় তার নাম করা হয়েছে ইয়াসরিব শহর, মদিনাতু ইয়াসরিব। ইহুদিরা কিতাবের মধ্যে পাইল ভবিষ্যতে একজন নবী আসবেন, চূড়ান্ত নবী, আর ইনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী। কোথায় আসবেন সেখানে জায়গা বলা হয়নি, কিছু আলামত বলা হয়েছে। এমন এক জায়গা হবে যে জায়গায় খেজুর গাছ বেশি হবে, যেখানে মাটি কালো মাটি হবে। তারা গবেষণা করতে করতে পর্যটনে বেরিয়ে গেল খোঁজাখুঁজি করার জন্য। এই জন্য যে ওখানে গিয়ে বসতি খুঁজে, ওই জায়গায় বসতি স্থাপন করব, আর আমরা গর্ব করব মুসা যেমন আমাদের নবী, আমাদের বংশে এসেছিলেন, ঠিক চূড়ান্ত নবীও আমাদের বংশে এসেছেন, এই গৌরব করব। এই অহংকারের জন্য তারা খোঁজাখুঁজি করে এই ইয়াসরিব শহর কি এই সিমটমের সাথে, লক্ষণের সাথে মিলে এখানে বসতি স্থাপন করলো। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় জন্মগ্রহণ করলেন, মক্কায় জন্মগ্রহণ করলেন, মক্কায় নবুয়তি প্রাপ্ত হইলেন, কুরাইশ বংশে জন্মগ্রহণ করলেন, তারা বলল যেহেতু আমাদের বংশে জন্মগ্রহণ করে নাই, আমরা যা চাইছিলাম তা হয় নাই, সুতরাং এই নবীকে মানি না। এই হলো টেরা জাতি। এই টেরা জাতি যারা, এরা কি মগজুব, অভিশপ্ত, আল্লাহর রাগ, ক্রোধ, গজব এদের উপর। আমি সিম্পল করে বলি বুঝার স্বার্থে, যে আপনার একটা ছেলে আছে 18-20 বছরের, সে আপনার চশমাটা নিয়ে ভেঙে দিল, আপনি তার বিচার কি করবেন? আর আপনার 2-2.5 বছর 3 বছরের এটা অবুঝ নাতি বা নাতনি, সে এসে হামাগুড়ি দিয়ে চশমাটা নিয়ে খেলতে গিয়ে ভেঙে ফেলল, বিচারটা কি করবেন? অবুঝ যে বাচ্চাটা, তাকে তো মারবেনই না, উপরন্তু তাকে আরো আদর করবেন। ভেঙে ফেলছে, আমার নাতির মানছে, তোমার কি? কেউ যদি ঝাড়ি মারে। আর যে ছেলে, বুঝের ছেলে, 16, 17, 18 বছর, 20, 25 বছরের ছেলে বা মেয়ে, সে যদি এটা ভাঙ্গে, তাহলে আজকে দুপুরের খাওয়াটা বাড়ি থেকে বাড়ি ছাড়া করবো, তুই আমার এটা বেশি বাংলি, কারণ বুঝা শুই না বাংছে। এই ইহুদিরা বুঝা শুই না আল্লাহর বিধানকে অস্বীকার করছে। এই কারণে আল্লাহর ক্রোধ, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ এদের উপরে। তৃতীয় হলো আরেক দল, যারা আপনার কিছুই বুঝে না, হক না হোক যাচাই করে না, মগর আমল করে। হক না হোক কিছুই বুঝে না। অনেক সময় আমরাও দেখি, কিছু আমাদের জীবনে আসে কিছু কর্মচারী আমরা পাই, এই দোতলায় যাও, মানে কি দোতলায় গিয়ে এইটা আনবে, বলবো তো, ওই দোতলায় যাও বলা মাত্র দিছে দৌড়। আরে বাবা, কি জন্য যাবি? সে তো শুনে যাবি। এই যে এই আতপাগল, এইগুলি হলো নাসারা, এগুলি হলো আপনার খ্রিস্টান। বুঝতে পেরেছেন? এরা হলো দাল্লিন, গুমরাহ, পথভ্রষ্ট। ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব আন-নাজদি রাহিমাহুল্লাহ এই সূরাতুল ফাতিহা তাফসীর করতে গিয়ে বলেছেন যে যারা কোরআন ও সুন্নাহ মেনে চলে, নবী ও রাসূলদের পথ, এরা হচ্ছে আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, হকপন্থী, এরাই হলো আহলুল হাদিসের পথ। আর যারা জানে অথচ মানে না, এরা হলো বর্তমান জমানার ওই সমস্ত আলেম যারা জানে অথচ নিজেরাও মানে না, জনগণকেও মানতে দেয় না। নিজেরাও মানে না, জনগণকেও মানতে দেয় না। আর দাল্লিন হচ্ছে বর্তমান সমাজের ওই সমস্ত সাধারণ মানুষ
যারা না বুঝে, যাচাই বাছাই ছাড়া গতানুগতিক নিয়তে দলে দলে এই জায়গায় সেই জায়গায় খালি ঘুরে বেড়ায়, দিনের হকের কোনো খবর নাই। এরা হলো সেই সাধারণ জনগণ, না বুঝে আমল করে। অতএব আপনাকে আমাকে সত্যের সন্ধানী হতে হবে, আর সত্যের সন্ধানী হতে হলে আমাকে কিতাবুল্লাহ ও সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে হবে, এর বাইরে নয়। এর বাইরে কিছু করা যাবে না। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম ফি মুহাজ্জাতিন বাইদা, আমি তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন আলোকিত দলিল প্রমাণের উপরে রেখে গেলাম। লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, এই পথ থেকে গোমরা কেউ হবে না, কেবল ওই লোক হবে যার ধ্বংস অনিবার্য। তাহলে ওই পথ থেকে লাঞ্ছিত হলেই ধ্বংস অনিবার্য। অন্য হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লান তাদিল্লু, কোনোদিনও তোমরা গোমরা হবে না, কোনোদিনও বিপদগামী হবে না যদি তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, যদি তোমরা হাদিসকে আঁকড়ে ধরো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন সাহাবী আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বাণীগুলি লিখে রাখতাম। কিছু লোক আমাকে বলল যে তিনি তো নবী, আমাদের মতোই তো মানুষ, সুতরাং তার সব কথাই লিখতে হবে, এটা তো ঠিক না। তো তার কথায় আমি আপনার হাদিস বাণী লেখাগুলি আমি ছেড়ে দিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, রাগ করে গিয়ে বলেন, উক্তুব, তুমি লিখো। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার এই দুই ঠোঁটের মাঝ দিয়ে শরীয়ত সম্বন্ধে কোনো কথা না হক বের হয় না, যা হয় আল্লাহর তরফ থেকেই বের হয়। সুতরাং কোরআন ও হাদিস এটার মানার ভিতরেই মুক্তি, অন্য কোনো করে মুক্তি নাই। আপনি সালাত আদায় করেন কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, পরকালে মুক্তির জন্য, ঈমান বাঁচাবার জন্য। এখন এমনভাবে সালাত আদায় করলেন যে সালাতটা আল্লাহ তার রাসূলকে শিখান নাই। সালাতটা আল্লাহর সবচেয়ে পছন্দের ইবাদত। এই পছন্দের ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছে কাকে? জিবরাইল আলাইহিস সালামকে। জিবরাইল আলাইহিস সালাম শিখাইছে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 5 ওয়াক্ত সালাত 2 বার এসে আপনার 10 বার ট্রেনিং দিয়ে আল্লাহ নবীকে প্র্যাকটিক্যাল করিয়ে দিয়েছে যে সালাত পড়লে আপনি জান্নাতি হবেন। সেই সালাত বাদ দিয়ে আপনার এটা ছোট আমল, এটা সুন্নত, এটা না পড়লে হয়। আরে বাবা, একজন পুরুষের জন্য নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ, ঠিক আছে, বাকি উপরের টাকাটা কি? তাই এখন ঠিক আছে, তুমি ওইটুকু পরে হাঁটো, তোমার পাগল বলবে না ছাগল বলবে, এটা আস্ত পাগল। তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নত তার ভিতরে আমল করতে পারো না, সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, কিন্তু দাম্ভিকতা কখনো দেখিও না। সুন্নতকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করিও না, সুন্নতকে বর্জনের চেষ্টা করিও না। আল্লাহ রাসূলের হাদিসকে অস্বীকার করার সেই প্রবণতা তোমার ভিতরে যেন না থাকে। মনে রাখবে, একজন ব্যক্তি যদি কোরআনের প্রতি ঈমান আনে, আর তাওরাত, যে তাওরাতটা সেই মুসার জামানার ছিল, বিকৃত নয়, আসল তাওরাতকে অস্বীকার করে, সেও ঈমানদার হতে পারবে না। কারণ আসমানি কিতাবগুলির প্রতি ঈমান আনতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখে, কিন্তু কোন এক নবীকে অস্বীকার করে, তাহলেও সে ঈমানদার হতে পারবে না। তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে, ফলো করতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনকে মানি, কোরআনের এই সূরা মানি না, তাহলে কি মুসলিম হওয়া যাবে? কোরআনের একটা সূরা তো দূরের কথা, একটি আয়াতকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কাফের, তাতে কোনো সন্দেহ নাই। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোনো বিশুদ্ধ হাদিসে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, সেও কাফের, তাতে কোনো সন্দেহ নাই। অতএব আমাদেরকে বাঁচার পথ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ বাড়িতে বলে দিয়েছেন যে, আলাইকুম বিসুন্নতি
وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ। তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। আর আমার হেদায়েত প্রাপ্ত সাহাবাগণ বলেন নাই যে কোনো যদি ভুলে চলে যায়, আঁকা পাকা হয়ে যায়, তারটাও মাইনো। হেদায়েত প্রাপ্ত সাহাবাগণ মানে রসুলের তরিকার অনুসারী সাহাবাগণ, সেটা তুমি মানবে। আর আমার সুন্নতকে আঁকড়ে ধরে কিভাবে? মাড়ির দাঁত দিয়ে যেরকম কিছু কামবে ধরো যেন ছুটে না যায়, ঠিক ওইভাবে তুমি সুন্নতকে আঁকড়ে ধরবে। সুতরাং सुन्नत पे इम्तिहा है हर हाजी का गाजी का, पीर का फकीर का दरवेश का। सुन्नत पे इम्तिहा है हर हाजी का गाजी का, पीर का फकीर का दरवेश का। सुन्नत दी परीक्षा হবে। হাজি হন, গাজী হন, মৌলভী হন, মুন্সি হন, মুফতি হন, আর যত বড় শেখই হন না কেন, যত বড় আল্লামা দাবিদার হন না কেন, ফায়সালাটা কিন্তু হবে কোরআনের আলোকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে। এই সূত্রে পরীক্ষায় যে টিকতে পারবে সেই জান্নাতি। আর এই সূত্রে পরীক্ষায় যে টিকতে পারবে না, যত বড় নিজেকে বাহাদুর বলুক, আর যত বড় আল্লামা বলে দাবি করুক, যত বড় পরহেজগার বলে দাবি করুক, যত বড় সে সুফি বলে দাবি করুক, কোনোটাই তাকে মুক্তি দেবে না। सुन्नत पे इम्तिहा है हर हाजी का गाजी का, पीर का फकीर का दरवेश का। सुन्नी खुश नसीब को बाग बहर है, सुन्नी खुश नसीब को बाग बहर है। सुन्नत वाला যে সুন্নত মেনে চলে তার জন্যই হলো, সে হলো সৌভাগ্যবান মানুষ। আর তার জন্যই সেই জান্নাতের বাগ ও বাহার, সেখানে সেই বাগ বাগিচা, জান্নাতের সেই নদী নালা ঝর্ণা অপেক্ষমান রয়েছে। বেদাতি বখতবর জাহান্নাম কি মার হয়, যে বেদাতি যে হলো কপাল পোড়া, আর তার ঠিকানা হলো জাহান্নাম। অতএব আসুন আমরা সরল পথ খুঁজি এবং সেই যে আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম ওয়ার-রাউফুর রাহিম। ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।